দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ দেয় না। সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাকের জনগণই তাকে স্বৈরাচারের তকমা দিয়ে বিভিন্নভাবে সমালোচনা করত। ইরাকের জনগণের একটি অংশ সহযোগিতায় আমেরিকা ইরানে হামলা চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করে। ইরাকের জনগণই সেদিন সাদ্দাম হোসেনের মরদেহে থুতু দিয়েছিল, অথচ তার ফাঁসি কার্যকর করার দায়িত্বে থাকা আমেরিকান সৈন্যরা সেদিন নীরবে কেঁদেছিল। আজ ইরাকের কি অবস্থা? সাদ্দামের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী দেশ ইরাক আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিজেরা হানাহানিতে লিপ্ত। ইরাকের জনগণ এখন বুঝতে পারছে সাদ্দামকে হটিয়ে তারা কি ভুল করেছিল। আজ যারা সাদ্দাম হোসেনের জন্য মাতম করছে, তেমনি ভাবে কর্নেল গাদ্দাফির শাসনামলে লিবিয়া একটি সমৃদ্ধশালী দেশ ছিল। গাদ্দাফি সরকার ওই দেশের নাগরিকদের জন্য জন্মগ্রহণের পর থেকে নানাবিধ সরকারি সুযোগ সুবিধা ব্যবস্থা করেছিল, ফলে তাদের ভরণ পোষণ, লেখাপড়া সহ বেঁচে থাকার জন্য কোনো চিন্তা করতে হতো না। সব ব্যবস্থা সরকারই করত। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও লিবিয়ার জনগণ গাদ্দাফিকে স্বৈরাচারী ফেসিবাদ তকমা দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে গদিচ্যুত ও নির্মমভাবে হত্যা করে। কিন্তু আজ গাদ্দাফিবিহীন লিবিয়ার জনগণ কেমন আছে? এখন লিবিয়ার জনগণই গাদ্দাফির জন্য মাতম করে। তেমনি আমাদের বাংলাদেশে একজন শেখ হাসিনা ছিলেন বলে গত 15 বছরে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছিল। দেশ শাসন করতে গিয়ে শেখ হাসিনাও অনেক ভুল ক্রান্তি থাকতে পারে, কিন্তু তিনি বাঙালি জাতিকে একটি মর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। শেখ হাসিনাবিহীন গত 7 মাসে বাংলাদেশের অবস্থান আজ কত নিচে নেমেছে তা কি আমরা উপলব্ধি করছি না? দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি পরিস্থিতি, আইনের শাসন, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে মানুষের নিরাপত্তাহীনতা আজ দেশকে যে এক চরম অন্ধকারে নিমজ্জিত করেছে, একথা কি আমরা কেউ অস্বীকার করতে পারবো? এখন তো তথাকথিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় নেই। আমরা তো আন্দোলন করে সেই সরকারের পতন ঘটেছে। আমরা তো শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি। এখন তো দেশে কোনো সমস্যা থাকার কথা নয়। এখন কেন মানুষের জীবনের নিরাপত্তা নাই? এখন কেন এত হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অরাজকতা? এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।